বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়ন পরিষদে এবং আমাদের পাশে সংযুক্ত রয়েছেন ৫ নং চরমোনাই ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের এবং যিনি ৫ নং চরমোনাই ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। তো আমরা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবের কাছে জানতে চাই তিনি দুইবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি হিসেবে ৫ নং চরমোনাই ইউনিয়নের কী ধরনের উন্নয়ন করতে পেরেছেন। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ বাংলা টিভি ৭১কে এবং দেশে বিদেশে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে উন্নয়ন একটা ব্যাপক জিনিস, সামাজিক উন্নয়ন, মানবিক উন্নয়ন, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামিক রাস্তাঘাট পোল ব্রিজ উন্নয়ন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আইন শৃঙ্খলার দিক থেকে এবং শান্তির দিক থেকে আমরা চরমোনাই ইউনিয়নবাসী খুব ভালোই আছি। আমি এতটুকু দাবি করতে পারি যে আলহামদুলিল্লাহ আশেপাশে আরও 10টা ইউনিয়নের মধ্যে শান্তি শৃঙ্খলার দিক থেকে আমরা প্রথম কাতারেই দাবি করতে পারি। বাকি অবকাঠামিক যে রাস্তাঘাটের বিষয়গুলো আছে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত, গভর্নমেন্টের বরাদ্দের উপরে নির্ভর করে। তো আমাদের ইউনিয়নে এটা একটা বিচ্ছিন্ন ইউনিয়ন, চতুর্পাশে নদী, বলতে গেলে অনেকটা দ্বীপের মতোই। তো এখানে পানি বর্ষার মৌসুমে অতিরিক্ত পানি ওঠার কারণে আমাদের রাস্তাঘাট বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে রাস্তাঘাটের ব্যাপারে যেভাবে বরাদ্দ আসা উচিত এলজিডির তরফ থেকে বা রোডস অ্যান্ড হাইওয়ের তরফ থেকে, তো সেই পরিমাণ বরাদ্দ না থাকার কারণে রাস্তাঘাটের কিছু সমস্যা আমাদের ইউনিয়নে আছে। বাকি আইন শৃঙ্খলা বলেন, মানবিক অধিকার, ন্যায় বিচারের দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি বলতে জনগণের কাছে জিজ্ঞেস করলেও এটা জানা যাবে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। জি চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে জানতে চাই সরকার যে এখন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় যে পরিবারগুলিকে 10 টাকা কেজি দরে চাল দিচ্ছে, আমরা কিছু জনগণ থেকেও জানতে পেরেছি এবং বিভিন্ন জনমত থেকেও আসলে কথাগুলি এসেছে। সরকার সেটাকে 5 মাস না দিয়ে যদি 12 মাস এই মানুষগুলিকে এই পরিবারগুলিকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার মতামত সম্পর্কে একটু জানতে চাই। যে অবশ্যই যদি এটা 12 মাস করা যায়, যেহেতু আমাদের তো গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে, অনেকেই বেকার। তো 10 টাকা কেজির চাল যদি 12 মাস করা যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের উপকার হবে, মানুষ অনেক লাভবান হবে। জি চেয়ারম্যান মহোদয়, আরেকটি বিষয় জানতে চাই, সরকার এখন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু করেছে, আসলে এই প্রক্রিয়াটি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে ভাতাভোগীদের জন্য কতটুকু সহায়ক হবে বলে আপনি মনে করেন? অবশ্যই সহায়ক তো হবেই। তো ভাতা যে পরিমাণে দেয়া হয়, অনেক অসহায় ফ্যামিলি আছে যাদের কামাই করার কেউই নেই, তাদের দৈনিক ইনকাম নাই কিন্তু খরচ ঠিকই আছে, তার চিকিৎসা, খাদ্য, বস্ত্র, অন্যর জন্য যে প্রয়োজন। তো চাহিদার তুলনায় যদিও ভাতার পরিমাণটা কম, কিন্তু এটা তো যতটুকুই এখন আছে অবশ্যই এটা উপকারী। আরও যদি বাড়ানো সম্ভব হয়, আমার ইউনিয়নে অনেক বয়স্ক আছে যাদের ভাতার প্রয়োজন, অনেক বিধবা আছে যাদের ভাতার প্রয়োজন, কিন্তু বরাদ্দ না থাকার কারণে দিতে পারতেছি না। বরাদ্দ যদি বাড়ে, পরিমাণও যদি বাড়ে, তাহলে অবশ্যই উপকৃত হবে এবং এটা প্রয়োজন। জি চেয়ারম্যান মহোদয়, জানতে চাই সরকার যে এখন ভূমিহীনদের ভূমি দিচ্ছে এবং গৃহহীনদের গৃহ দিচ্ছে, সে লক্ষ্যে আপনি কতজনকে আপনার 5 নং চরমোনাই ইউনিয়ন পরিষদে দিতে পেরেছেন এবং কি ধরনের চাহিদা রয়েছে আপনাদের 5 নং চরমোনাই ইউনিয়ন পরিষদে? চাহিদা আসলে অনেক ব্যাপক, কারণ আমাদের তো ভাঙ্গল কবলিত এলাকা, অনেক মানুষের বাড়িঘর সবই নিশ্চিহ্ন হয়ে গেছে নদীর গর্ভে। তো এই ধরনের যে বাস্তবমুখী কর্মসূচিগুলো আছে অবশ্যই এটা জনগণের জন্য উপকারী, কিন্তু আমার ইউনিয়নে সেরকম ব্যাপকভাবে কিছু এখন পর্যন্ত আমরা পাইনি। তো নতুন একটা গুচ্ছগ্রাম হইতেছে, সেখানে হয়তো বা ওটা কার্যক্রম হইলে সুন্দরভাবে যদি সুষম বন্টন হয় অবশ্যই মানুষ উপকৃত হবে। আর ঘর যার 3 থেকে 10 বা 9 শতাংশ জমি আছে তাকে যে ঘর দেওয়ার একটা কর্মসূচি আছে, 3 লাখ টাকার মতো মনে হয় এই ঘরের পিছনে বাজেট আছে। এরকম ঘর আমরা হাতে গোনা কয়েকটা পাইছি, খুব বেশি এখনো পাই নেই। তবে যেভাবে শুনতেছি হয়তো বা ভবিষ্যতে আসতে পারে।
আসলে অবশ্যই আমার ইউনিয়নবাসী উপকৃত হবে। জি চেয়ারম্যান মহোদয়, আমরা জেনেছি আপনি মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনি বিভিন্ন কর্মকাণ্ড গড়ে তুলেছেন এবং বিভিন্ন রকম পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন। সেক্ষেত্রে আপনি মাদক নিয়ে কাজ করতে গিয়ে প্রশাসনের দিক থেকে আপনাকে কতটুকু সহযোগিতা করে যাচ্ছেন? আসলে মাদক তো বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি। একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য মাদক একটা বড় কারণ, আর সন্ত্রাস তো এটা ঘৃণিত কাজ। তো মাদক এবং সন্ত্রাসের দিক থেকে আমার ইউনিয়ন আলহামদুলিল্লাহ বলতে গেলে জিরোর কোঠাই। আর প্রশাসন, আমরা যখন হেল্প চাই প্রশাসন হেল্প পাই, কিন্তু সবচেয়ে যে দুঃখজনক বিষয় সেটা হলো মাদক সহ ধরা পড়ার পরে তারা বিভিন্নভাবে আইনের ফাঁকফুকুর থেকে দিয়া বের হয়ে আসে। মাত্র কয়েকদিন জেল খাটলো, এরপর আবার বের হয়ে আসার পর আগে হয়তো ব্যবসা করতো সীমিত আকারে, এখন সে মাদকের ব্যবসার সাথে আরও কঠিনভাবে জড়িত হয়। কারণ জেলের মধ্যে যাদের সাথে পরিচিত হয়, যে মাদক ওয়ার্ডের মধ্যে তাদেরকে রাখা হয় বা যারা আছে তারাও তো করাপ্টেড, ওখান থেকে আরও ব্যবসার নতুন পলিসি মনে হয় যেন শিক্ষা সে বের হইল। এই বিষয়টা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট খেয়াল করে, এটা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে, তাহলে মনে হয় আমাদের সমাজ আরও উপকৃত হবে। আরেকটা বিষয় হলো, আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি যে মাদকের সাথে অনেক প্রশাসনিক লোকজন জড়িত আছে। এটা শুধু আমার বরিশালের কথা বলতেছি না, বাংলাদেশব্যাপী। যেমন সিনহা হত্যার ব্যাপারেও তো মাদক এর একটা মূল কারণ। মাদকের ব্যবসাকে কেন্দ্র করেই ওই হত্যা সংগঠিত হয়েছে। সেখানে প্রশাসনের লোকজনের কথা আসতেছে তদন্ত রিপোর্টে। তো এটা অত্যন্ত দুঃখজনক। রক্ষক যদি ভক্ষক হয়, সেক্ষেত্রে তো আসলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব না। তো আমি আশা করব প্রশাসনিক যে দুর্বলতাগুলো আছে এগুলো কাটিয়ে আনা, আর মাদককে পরিপূর্ণভাবে নির্মূল করতেই হবে। এভাবে সরকারের আমরা বক্তব্য শুনছি, তারাও বদ্ধপরিকর, কিন্তু বাস্তবমুখী পদক্ষেপ কতটুকু আমি এই বিষয়ে আমি আশ্বস্ত না। চেয়ারম্যান মহোদয়, দক্ষিণ অঞ্চল তথা বরিশালবাসী সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে। এই পদ্মা সেতু বাস্তবায়ন হলে আসলে দক্ষিণ অঞ্চল তথা নয়, আপনার 5 নং চরমোনাই ইউনিয়নের কী ধরনের উন্নয়ন হতে পারে আপনি বলে মনে করেন? পদ্মা সেতু তো অনেক আকাঙ্ক্ষিত আলোচিত একটা বিষয়। এটা আমাদের বিশাল একটা পাওনা, দেশের জন্য, জাতির জন্য, তাতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতুর মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী আমাদের একটা সেতু বন্ধন হবে, যোগাযোগ স্থাপন হবে। তো দক্ষিণ অঞ্চলের সাথে আমার ইউনিয়নও আশা করি এই পদ্মা সেতুর মাধ্যমে উন্নয়ন বাড়বে, কোনো সন্দেহ নাই। কিন্তু পদ্মা সেতুর একদিকে যেরকম ভালোর দিকটা আছে, আবার আরেকটা দিক হলো একই সময়ে রাশিয়াতে 18 কিলোমিটার একটা ব্রিজ হয়েছে। সেখানে খুব সম্ভব, আমার পুরো সংখ্যাটা মনে নাই, 3.8 বা 9 মিলিয়ন টাকা। সেটা হলো 18 কিলোমিটার, ট্রেন লাইন 2টা। আর আমাদেরটা হলো 6 কিলোমিটার খুব সম্ভব, বা 5 পয়েন্ট কত কিলোমিটার, ট্রেন লাইন একটা। ব্রিজের ক্ষেত্রেও পাশের দিক থেকে কম, কিন্তু খরচের দিক থেকে আমাদেরটা বেশি। তাহলে ওইটা যদি 18 কিলোমিটার হয়, এইটা যদি হয় 6 কিলোমিটার, আমাদেরটা 3 গুণ খরচ বেশি হয়েছে। আর ওই সেতুটা করা হয়েছে হলো একটা ব্ল্যাক সি, অর্থাৎ ভয়ঙ্কর একটা সমুদ্রের মধ্য থেকে, যেখানে সবসময় বন্যা, খারাপ আবহাওয়া থাকে। সেইখানে খুব ঠান্ডা স্থান। ওই জায়গায় যদি এত কম খরচে করতে পারে, আমাদের দেশে এত বেশি খরচ কেন, এটাও একটা খতিয়ে দেখার বিষয়। আমি আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন বিষয়গুলো খতিয়ে দেখা। পরিশেষে জানতে চাই, আপনি 5 নং চরমোনাই ইউনিয়ন পরিষদে দুইবার নির্বাচিত এবং আপনি স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আগামী নির্বাচন আসছে, সে লক্ষ্যে আপনার 5 নং চরমোনাই ইউনিয়নের সাধারণ জনগণের কাছে আপনি কি প্রত্যাশা করেন? সাধারণ জনগণ তো শান্তির পক্ষে, তো তারা তো অবশ্যই, যদি ভালো প্রার্থী আমাকেও যদি দেওয়া হয়, আমি জানি না আপনার দল থেকে কি সিদ্ধান্ত হবে, বা যাকে দেয়া হোক তাদের পছন্দনীয় প্রার্থী তারা বেছে নেবে, এটা আমরা আশা করি। তো সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আশ্বস্ত করার মতো প্রার্থী হতে হবে। আমাদের ইউনিয়নের জনগণ আলহামদুলিল্লাহ অনেক সচেতন। এখানে কোনো করাপ্টেড বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা জড়িত বা অসামাজিক কাজের সাথে যারা জড়িত, এরকম কোনো প্রার্থীকে চরমোনাই ইউনিয়নবাসী আশা করি ভোট দিবে না। তো ভালো প্রার্থী হলে
তার পক্ষে সমর্থন দিবে, সে যে দলেরই হোক। জি ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ এসাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব, আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।